হ্যালো ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম টু অল। তোমাদের সকলকে আর একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওর টপিকটি একটু অন্যরকম টপিক। তোমরা যারা 23 সেপ্টেম্বর কলেজ অ্যাডমিশন অ্যান্ড ভেরিফিকেশন করিয়ে নিয়েছো এবং প্যারামেডিক্যালের বিভিন্ন ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো, তো তোমরা অনেকেই এখনো ভাবছো যে প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্সটি করব কি করব না। অনেকে ভাবছো যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটি করাটা ভবিষ্যতের জন্য বেকার হয়ে যাবে, কারণ ডিপ্লোমা কোর্স করে তো তুমি কোনো ডিপ্লোমা ডিগ্রিই পাবে, ব্যাচেলার ডিগ্রি তো পাবে না। বা তোমার প্রফেশনাল কোর্স করে যদি চাকরি না হয় তাহলে কি হবে, এরকম অনেক প্রশ্ন কিন্তু তোমাদের মনের মধ্যে আসছে। বা ডিপ্লোমা কোর্স করে ব্যাচেলার কোর্স করা যাবে কিনা, এরকম অনেক প্রশ্ন কিন্তু এখনো তোমাদের মনের মধ্যে আসছে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। তোমরা যারা ভেবেই নিয়েছো প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করবে, তোমাদেরও কিন্তু অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পাবে এই ভিডিওর মাধ্যমে। তো তোমরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটিতে একটি লাইক করে দিও। তোমাদের একটি লাইকেই কিন্তু আমি মোটিভেশন পাই পরবর্তী ভিডিওগুলো বানিয়ে তোমাদেরকে মোটিভেট করার। তো সবার প্রথম কথা হলো, তোমরা যারা যারা প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সে অ্যাডমিশন নিয়েছো এবং ভাবছো যে প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্সটা তোমার জন্য সুইটেবল না, তাহলে কিন্তু তোমরা এখনই লেফট করতে পারো। যদি তোমার হাতে বেটার অপশন কোনো থাকে যে তুমি ব্যাচেলার কোর্স করতে পারবে, বা তুমি কোনো নার্সিং কোর্স করতে পারবে, বা তুমি কোনো ফার্মাসি কোর্স করতে পারবে, বা কোনো আদার্স প্রফেশনাল কোর্স তোমার হাতে অপশন আছে, তাহলে তুমি এখনই কিন্তু প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্সটাকে লেফট করে যাও। কারণ ভবিষ্যতে কিন্তু তুমি যদি ভাবো যে কি হবে কি না কোর্স করাকালীন, তখন কিন্তু তোমার কোর্সটাও তুমি ঠিকঠাকভাবে করতে পারবে, কাজটাও ঠিকঠাকভাবে শিখতে পারবে না। তখন কিন্তু তোমার সমস্যা হয়ে যাবে, তখন একটা ইয়ার লসও হতে পারে বা অন্যান্য প্রবলেমও সমস্যার সম্মুখীন হতে পারো। সেই জন্য তোমরা চেষ্টা করো, যদি কোর্স করার ইচ্ছে থাকে তাহলে কোর্সটাকে ভালোভাবে করো, আর যদি কোর্স করার ইচ্ছে না থাকে, কোর্সটাকে লেফট করার ইচ্ছে থাকে, তাহলে এখনই লেফট করে যাও। ঠিক আছে? পরে গিয়ে ইয়ার লস করো না, বা পরে গিয়ে 2-3 মাস পরে গিয়ে রিগ্রেট ফিল করো না। ঠিক আছে? সেই জন্য তোমরা সবকিছু জেনে বুঝে এখনই ডিসাইড করো যে তোমরা প্যারামেডিক্যালের কোর্স করবে কি করবে না। ঠিক আছে? তো এবার যারা যারা তোমরা প্যারামেডিক্যালের কোর্স করবে, তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো, তোমরা ভেবেই নিয়েছো তোমাদের হাতে লাস্ট অপশন প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স, কারণ বর্তমান সময়ে কিন্তু আদার্স যে প্রফেশনাল কোর্সগুলো আছে, ব্যাচেলার কোর্সগুলো আছে, তার মধ্যে কিন্তু ডিপ্লোমা কোর্সটি একটা লাস্ট অপশন এসে দাঁড়িয়েছে। ঠিক আছে? এটা একদম বাস্তব কথা, আমি বাস্তব কথাগুলোই তোমাদের সামনে বলার চেষ্টা করি। কারণ প্যারামেডিক্যালের ডিপ্লোমা কোর্স করে শুধুমাত্র ডিএমএলটি থেকে বিএমএলটি করা যাচ্ছে ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে, তাও আবার প্রাইভেট কলেজের সংখ্যাই বেশি। প্রাইভেট কলেজে কিন্তু ফিসটাও বেশি, গভর্নমেন্ট কলেজের সংখ্যা খুবই কম। সুতরাং তুমি যদি ডিএমএলটি থেকে বিএমএলটি করো, তাহলে কিন্তু তুমি হাতে গোনা 2-4টে গভর্নমেন্ট কলেজ পাবে, এবং বাকি সবগুলোই কিন্তু প্রাইভেট কলেজ। আর গভর্নমেন্ট কবে রিক্রুটমেন্ট বের করবে, কখন কোন কোর্সের জন্য রিক্রুটমেন্ট বের করবে, কারণ এতগুলো কোর্স আছে, 13টার মতন কোর্স আছে, কখন কোন কোর্সের জন্য রিক্রুটমেন্ট বের করবে সেটা আমিও বলতে পারবো না, সেটা অন্য আরেকজনও বলতে পারবে না। পুরোপুরি গভর্নমেন্টের ইচ্ছা। বাস আউট হয়ে চাকরি কখন পাবে, বসে থাকতেও হতে পারে, এটার কিন্তু কোনো ঠিক নেই। ঠিক আছে? এটা সবাই আমরা জানি, এটা তোমরাও জানো, আমরাও জানি, এটা আরেকজনও জানে, সেটা সবাই জানে। ঠিক আছে? যে বর্তমানে চাকরি বাকরির অবস্থাটা কি আছে। ঠিক আছে? এমন না যে তুমি ব্যাচেলার কোর্স করলে তোমার চাকরি বাকরি একদম হাতের মুঠোয়, সেটাও কিন্তু না। ঠিক আছে? ব্যাচেলার কোর্স করলে কি হবে, তোমার যে ব্যাচেলার ডিগ্রিটা সেটা কিন্তু হয়ে থাকবে। ব্যাচেলার ডিগ্রি দিয়ে তুমি আদার্স কম্পিটিটিভ এক্সামেও বসতে পারবে, কিন্তু ডিপ্লোমা ডিগ্রিটা নিয়ে কিন্তু তুমি কম্পিটিটিভ এক্সামে বসতে পারবে না। তোমার কিন্তু এইচএস লেভেলের যে কম্পিটিটিভ এক্সামগুলো, সেগুলোতে তোমরা ইচ্ছা করলে বসতে পারবে, কিন্তু ডিপ্লোমার জন্য কোনো কম্পিটিটিভ এক্সামে তোমরা বসতে পারবে না। ঠিক আছে? এবার তোমরা যারা ভেবেছো যে ডিপ্লোমা কোর্সটা করবে, তোমাদের কিন্তু অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। তোমাদের 23 তারিখে কলেজ অ্যাডমিশন অ্যান্ড ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরে তোমাদের সিনিয়র দাদা দিদিরা অনেকেই বলে দিয়েছে, অনেক কলেজ থেকে বলে দিয়েছে, ডেট বলে দিয়েছে যে 27 তারিখে কোনো কলেজে যেতে হবে, কোনো কলেজে 28 তারিখে যেতে হবে, কোনো কলেজে পরের মাসে যেতে হবে, বা কোনো কলেজে বলেছে যে তোমাদের ডেট দিয়ে পরবর্তী সময়ে ফোন করে বা ইমেল আইডি নিয়ে নিয়েছে, সেই ইমেল আইডিতে ফোন করে বা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো সেটা যাই হোক, তোমাদের ডিউটিটা শুরু হবে, ক্লাস শুরু হবে। তোমরা অনেকেই মনে মনে ভাবছো যে তোমাদের কি র্যাগিং কিছু হবে। তো দেখো, র্যাগিং কিন্তু এই প্যারামেডিক্যাল কোর্সে কোনো কোর্সেই কিন্তু র্যাগিং হয় না। কারণটা কি? মেন কারণ হলো যে প্যারামেডিক্যালের কিন্তু হোস্টেল কোনো নেই, কোথাও কিন্তু হোস্টেল নেই। সুতরাং ম্যাক্সিমাম র্যাগিংটা কিন্তু হোস্টেলেই হয়। যেহেতু প্যারামেডিক্যালের কোনো হোস্টেল নেই, সুতরাং র্যাগিং সংক্রান্ত বিষয়ে তুমি নিশ্চিন্তে থাকো। প্যারামেডিক্যালের এই ডিপ্লোমা কোর্সে কিন্তু কোনো র্যাগিং হয় না। ঠিক আছে? হলে ইন্ট্রো হতে পারে, তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিতে হতে পারে সিনিয়রদের কাছে, তো সেটা খুব বেশি একটা না। তোমাদের নাম টাম জিজ্ঞেস করবে, ওদেরকে বসিয়ে তোমাদেরকে বসিয়ে একটা ছোট্ট একটা ইন্ট্রো নেবে,
তো সেটা কিছুই না, সেখানে তোমাদের মধ্যে এবং তোমাদের সিনিয়রদের মধ্যে একটা পরিচয় হবে, তাছাড়া আর কিছুই না। ইন্ট্রো বলে সেরকম আর কিছু হয় না। এবার বাকি যে পয়েন্টগুলো তোমাদের মাথায় রাখতে হবে, যাতে তোমরা তোমাদের সিনিয়রদের কাছে বকা না শোনো, তোমাদের সিনিয়রদের কাছে ভালো থাকো, সেই জন্য কিন্তু তোমাদের সব সময় সিনিয়রদের রেসপেক্ট করতে হবে এবং সিনিয়রদের সামনে কখনো ওভার অ্যাটিটিউড দেখানোর চেষ্টা করবে না। ওভার অ্যাটিটিউড দেখালে কিন্তু সিনিয়ররা তোমাদের কিন্তু যে কাজগুলো আছে, তোমরা যখন ডিউটি করবে তখন কিন্তু তোমাদেরকে বেশি কাজ চাপানোর চেষ্টা করবে। সুতরাং তোমরা চেষ্টা করবে সিনিয়রদের কথা শোনার, সিনিয়রদের মতন করে তারা তোমাদেরকে যা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই হিসাব মতন করে তোমরা কাজ করা। তোমরা অনেকেই আমাকে বলেছো যে সিনিয়ররা অনেক হেল্পফুল, অনেক হেল্প করেছে তোমাদেরকে কলেজে অ্যাডমিশনের সময় বিভিন্ন কাজে। তো এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের সিনিয়রদের কাছে প্রচুর হেল্প পাবে যদি তোমরা তোমাদের সিনিয়রদের কথা শোনো। কারণ কাজ, পড়াশোনা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার, বই কি কিনতে হবে, সমস্ত কিছু কিন্তু তোমরা সিনিয়রদের কাছ থেকে তোমরা হেল্প পাবে। সুতরাং তোমরা সিনিয়রদের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, সিনিয়রদের কথা শুনবে, তাহলে কিন্তু দেখবে যে তোমাদের সিনিয়ররা তোমাদের কিন্তু অনেক ভালোবাসবে। ঠিক আছে, প্যারামেডিক্যালের ম্যাক্সিমাম স্টুডেন্টসরাই ভালো। ঠিক আছে, প্যারামেডিক্যালের খারাপ স্টুডেন্টস আছে কিন্তু খুবই কম সংখ্যায়। ঠিক আছে, যাদের একটু অ্যাটিটিউড বেশি আছে এরকম স্টুডেন্টস খুবই কম আছে। তো প্যারামেডিক্যালের বেশিরভাগ স্টুডেন্টসরাই কিন্তু খুবই ভালো। তো তোমরা চেষ্টা করো, যারা প্যারামেডিক্যাল কোর্স করবে, তোমরা যারা ডিপ্লোমা কোর্স করবে ভেবে নিয়েছো, তোমরা চেষ্টা করো তোমাদের বেস্ট দেওয়ার, চেষ্টা করো তোমরা তোমাদের সিনিয়রদের রেসপেক্ট করার, সবসময় সিনিয়রদের সাথে দেখা হলে গুড মর্নিং উইশ করবে। ঠিক আছে, সবসময় সিনিয়রদের সাথে দেখা হলে কথা বলবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার মাধ্যমে তোমাদের সেই প্রবলেমটি সলভ করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।